আয়াতুল্লাহ খামেনিকে কাপুরুষের মতো পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমেরিকা ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু আমেরিকা জানে না একজন খামেনি চলে গেলে কোটি কোটি মুজাহিদ জন্ম নেবে। বর্তমানে বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ইরানের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে সবথেকে বড় চমক দেখালো অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। বাংলার ঘরে ঘরে একটি আলোচনা, কবে আসবে সেই কাঙ্ক্ষিত অনুমতি। বাংলাদেশের হাজার হাজার যুবক এখন প্রস্তুত। তারা আর ফেসবুক ইউটিউবে প্রতিবাদ করে ক্লান্ত থাকতে চায় না। তাদের সাফ কথা, আমাদের বর্ডার খুলে দিন, আমাদের ইরানে যেতে দিন। যুক্তরাষ্ট্রের আধুনিক মরণাস্ত্র বনাম বাঙালির ইমানি শক্তি, কে জিতবে এই লড়াইয়ে? পেন্টাগনের অফিসাররা কি জানেন? বাংলার দামাল ছেলেরা কাফনের কাপড় মাথায় বেঁধে ইরানের সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে প্রস্তুত। বাংলার ছেলেরা অপেক্ষা করে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রিন সিগন্যালের। ট্রাম্প মনে করেছিল এটা 70 বা 80-র দশক, ড্রোনের সুইচ চেপে একজন বিশ্বনেতাকে শহীদ করলে বুঝি কেল্লাফতে। কিন্তু ট্রাম্পের এই শয়তানি চাল এবার তার নিজের গলার ফাঁস হতে চলেছে। কারণ ইরান একা নয়, পুরো মুসলিম উম্মাহ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে, কিন্তু খামেনির শাহাদাত উল্টো সবাইকে এক সুতোয় গেঁথে দিয়েছে। যদিও ট্রাম্পের এই পাগলামিতে অর্থনীতির কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু মুমিন মুসলমানদের কাছে রুটি রুজির থেকে ইমান আর সম্মান অনেক বড়। তার উপরে পর্দার আড়ালে রাশিয়া আর চীন এমন মাস্টারমাইন্ড থিওরি সাজিয়েছে যেটা যুক্তরাষ্ট্রের $বিলিয়ন স্টিল ফাইটারগুলো এখন ইরানের মিসাইলের সামনে ধ্বংস হওয়ার অপেক্ষায় আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরপরই সাধারণ মানুষ এবং বিশেষ করে যুব সমাজ অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শন করছে। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতি জুমার নামাজের পর লাখো মানুষের সমাবেশ ঘটছে। 1 মার্চ থেকে 6 মার্চ এখানে বড় জামাত হয়েছে, যেখানে হাজার হাজার যুবক খামেনির মৃত্যুর বদলা নাও সহ বিভিন্ন স্লোগানের রাজপথ কাঁপিয়েছে। বাংলাদেশ জামাতি ইসলামীকে বিক্ষোভে সমাবেশে সবার আগে দেখা গেছে। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগ মোড়ে গায়েবনামা জানাজা এবং পরবর্তীতে টিএসসি অভিমুখে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্করের পাদদেশে সংহতি সমাবেশ করেছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাব এবং পল্টনে বামপন্থী রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ইসলামিক দল নিয়মিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে। শুধুমাত্র ঢাকায় নয়, বন্দরনগরী চট্টগ্রামের আন্দার কিল্লা ও ওয়াসা মোড়ে বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামের যুবকরা স্লোগান দিয়েছে যে তারা সাগর পাড়ি দিয়ে হলেও ইরানের পাশে দাঁড়াতে চায়। সিলেটের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে বড় ধরনের গণসমাবেশ হয়েছে। তারা পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের পুতুলিকা দাহ করেছে। খুলনার বিভিন্ন মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে যুবকরা বারবার হুঙ্কার ছেড়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শেষ দেখতে তারা প্রস্তুত। নিজের জীবন দিয়ে হলেও তারা ইরানের বিজয় দেখতে চায়। এই যুবকদের গর্জন হেলাফেলা করার জিনিস নয়। ইনকিলাব মঞ্চের মশাল মিছিল যখন ঢাকার রাজপথ প্রকম্পিত করে, তখন তার প্রতিধ্বনি পৌঁছে যায় সুদূর ওয়াশিংটনে। বাংলাদেশের যুবকরা এখন প্রচন্ড ক্ষুব্ধ। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যেন তাদের ইরানে গিয়ে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের সোজা কথা, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর বদলা আমরা বাংলার মাটিতে নয়, যুদ্ধের ময়দানে নিতে চাই। সূত্রের খবর অনুযায়ী সরকারও কিন্তু জনগণের এই পাহাড় সম আবেগকে অবজ্ঞা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত একটি কৌশলী গ্রিন সিগন্যাল দিতে পারেন, তবে সেটি সরাসরি যুদ্ধ হিসেবে নয়। ওআইসির মাধ্যমে একটি বিশাল মুসলিম ডিফেন্স ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে, আর সেখানে শান্তি রক্ষা এবং মার্কিন আগ্রাসন ঠেকাতে বাংলাদেশি সেনাবাহিনী ও ভলেন্টিয়ার্স ফোর্স পাঠানো হতে পারে। এটি হবে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের গালে এক বিশাল থাপ্পড়। ওয়াশিংটন এখন বুঝতে পারছে বাংলাদেশে শুধু 18 কোটি মানুষ ভীরু নয়, এখানে মুসলিম উম্মার পাহারাদাররাও বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পরিষ্কার দেখছেন যে বাংলার আকাশ বাতাস এখন বদলার স্লোগানে মুখর। তিনি জনগণের এই আবেগকে পূর্ণ সমর্থন দেন, কারণ তিনি জানেন মুসলিম উম্মার বিপদে চুপ থাকা মুনাফিকি। তবে একজন দায়িত্বশীল নেতার মতো তিনি জনগণের নিরাপত্তার দিকটিও মাথায় রাখছেন। তিনি চান এমন এক আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে বাংলাদেশ বীরের বেশে ইরানে যাবে, কিন্তু কোনো পরাশক্তি যেন আমাদের দেশের ক্ষতি না করতে পারে। অনেকে হয়তো ভাবছেন বাঙালিরা ওই মরুভূমিতে গিয়ে কি করবে। তাদেরকে বলছি, ইতিহাস পড়ুন। কয়েক দশক আগে যখন সোভিয়েত রাশিয়ার লাল বাহিনী আফগানিস্তান দখল করেছিল, তখন এই বাংলার যুবকরাই সেখানে গিয়ে রাশিয়ার দম্ভ চূর্ণ করেছিল। রাশিয়ার সেই সময় অপরাজেয় ট্যাঙ্কগুলোকে বাঙালি মুজাহিদরা শুধুমাত্র খেলনার মতো উড়িয়ে দিয়েছিল। ইতিহাস
ইতিহাস সাক্ষী আছে, লেবানন যুদ্ধেও বাংলার বীরেরা লড়াই করেছে। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ইতিহাস আমাদের রক্তে মিশে আছে। কারা কারা ইরানকে সাপোর্ট করেন এবং কারা কারা মুসলিমদের পাশে রয়েছেন কমেন্টে জানিয়ে দিন। আমাদের ইমানি শক্তি কেমন সেটা আমাদের কাজে দেখাতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।